সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। চলে এলাম প্রত্যেক দিনের মতো রান্নাঘরে। তো আজকে তো দশহারা, যারা পালন করো তারা তো জানোই, বিশেষ করে এদেশীয়দের এটা নিয়ম আছে। তো আমরা এদেশীয় হয়েও আমরা কিন্তু দশহারাটা মানে সেভাবে পালন করি না। তবে আজকে মাছ মাংস কিছুই খাবো না, কারণ শান্তনুকে বললাম আজ আর বাজার যেতে হবে না মাছটা জানতে। আমার তো খেয়াল ছিল না কালকে একটুও। তো যাই হোক, তবে কিন্তু আমাদের খাওয়া যায়, মানে আমাদের শান্তনুর বাড়িতে কিন্তু এইসব খাওয়া দাওয়া যায়। তো পুঁই শাক করছি আর ডাল করছি, সোয়াবিন দিয়ে করব। মানে প্রথমে এটা আইডিয়া ছিল না, পরে সোয়াবিন দিয়ে করলাম, এখন বয়সবার দিচ্ছি। তো ডালটা মুগের ডালই করলাম। তো পুঁই শাকটা এনে যে কী করবো, এখন এইভাবেই চালাতে হবে। তো যাই হোক, আর যেহেতু 16 তারিখ, আজকেই দিনে ডিউটি শেষ, শান্তনুর নাইটে শুরু হয়ে যাবে। তো আজকে থেকেই রাতে করে কালকে একদম বাড়ি ফিরবে। তো যাই হোক, এই কটা দিন এখন দিনের পাঠ তো সমাপ্ত করে এবার রাতের পাঠ শুরু হবে। তখন একটা অন্যরকম, মানে আমার তো 15টা দিন একরকম আর 15টা দিন অন্যরকম, এই মানে সমস্যা হয়েছে লাইফে আমার। মানে বলতে গেলে এবারে একরকমভাবে চলতে পারলে কত ভালো লাগে, সেটা আর আমার কপালে নেই। ওই 15 দিন এক আর 15 দিন, যাই হোক, সবসময় তো সব কিছু হয় না। তো এই নিয়ে আর কি করা যাবে বলো। ডালটা ফোড়ন দেওয়ার হয়ে যাওয়ার পর এখন আমি পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। তো পুঁই শাকটা প্রথমে ভেবেছিলাম নর্মালি করব, তারপর ভাবলাম শুধু কি পুঁই শাক খাবে, আমার ছেলে তো খাবেই না। তো সেই সোয়াবিন দিয়ে করলাম। তো আজকে খাওয়া নিয়ে একটু ঝামেলা হবে, তাছাড়া যে সবজিপাতি কিছু ছিল না। আমি ভেবেছিলাম আজ হয়তো এমনি নর্মাল দিন, তো দশহারা খেয়ালই ছিল না, ভেবেছিলাম মাছ মাংস কিছু হবে, তো সেই জন্যে অতটা মাথায় অতটা হেডেক ছিল না। কিন্তু যাই হোক, ওইটাই ছিল, এটা দিয়ে করে দিলাম। তো দেখা যাক কী হয় না হয়। তো ঝটপট করে পুঁই শাকটা যেমন করি সেভাবেই করে নিচ্ছি, আর শুধু আলাদা। তো আমি দেখেছিলাম যে একটা জায়গায় রুটির দোকানে যে সোয়াবিন দিয়ে পুঁই শাক করতে, জানি একটা অন্যরকম হবে, খাওয়া যাবে কিনা জানি না, তবে চেষ্টা তো করতে দোষ নেই। তো বন্ধুরা, আজকে ছাদে চলে এলাম। আজকে লেট করেই এসেছি, মেঘলা আকাশ অনেক বাজছে। আজ 16 তারিখ, তো দিনে ডিউটি শেষ, আজ থেকে নাইট শুরু, কাল থেকে সেই নাইট ডিউটি। তো যাই হোক, আজকে আর মানে এরপর আর বেশি সময় নষ্ট করা যাবে না আমার। আজ মনে হয় আমার ব্লগটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দিতে হবে। এই টাইমের টাইম হলেই তো সমস্যা, কিন্তু কি করব, আমার তো আর নেট এটা মানে সঠিক, বাইরে তো নেট খরচা করি না, আমার এই ওয়াইফাইটাই ধরো। তো তোমরা আশা করি বুঝে নেবে, আমার পরিস্থিতিটা একটু বুঝবে যে আমি আগে মানে দেখো, ছেলের আজকে আবার যোগা ক্লাস একটু তাড়াতাড়ি 3টের মধ্যে যেতে হবে। তো আমাকে তো সংসার সব কিছু সামলে, সন্তান সামলে সব কিছু করা। তো যাই হোক, তোমরা 4:30 পোস্টটা দিতে পারলাম না। তো তোমরা আমার বন্ধু, ভালোবাসো আমাকে, তো আশা করি বুঝবে, এটাই আমি জানি। তো যাই হোক, আর বকর না করে কাজগুলো সেরে নিই, ব্লগও আবার পোস্ট করতে হবে তাড়াতাড়ি, এটাও মাথায় আছে। অনেক কাজ, নিচে গিয়েও কাজ আছে, নিচে আর বলো না কি করে ফেলেছি। এই আমাদের এই রিলসের চক্করে দুনিয়ার জামা কাপড়গুলো আমরা বের করি সবগুলো, সমস্ত কাজগুলো বের করতে হয়। তো দিয়ে গোল্ডার দেখো, নতুন নতুন কিছু কিনি না, সব পুরনো জামা কাপড়ই আমাদের। তো ওইগুলোই দিয়ে আবার নতুন করে করার চেষ্টা করি, এটা নতুন আইডিয়া নিয়ে এটাই। তো এটাই, তো যাই হোক, ওগুলো সে গোছাবো, সে করবো, অনেক কাজ, মানে কি বলবো, এখন মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। তো কি করব ঠিক করতে পারছি না। আগে জামা কাপড়গুলো কেচে মিলে তো দিই, তারপর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, ওকেও পাঠিয়ে দিয়েছি। তো আজকে আর শেয়ার করলাম না,
কারণ কালকেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করলাম না, ওই জন্য লাস্ট কী হলো না হলো তো ওই করলাম। তো কি এমন কিছু হামরি তো নয়। আর একটা কথা, আমাদের তো তোমাদের বললামই, আমাদের তো দশহারাটা মানে হ্যাঁ আমার বাপের বাড়িতে করে, কিন্তু এই আমার এখানে করে না, শান্তনুদের তো করতে দেখিনি। তো কিন্তু আমাদের খেতে আছে, এবার মাছটা খেলাম না, নিরামিষই খাবো। আর শান্তনু তো আজকে আসবে না, আজ কোনো গল্পই নেই রাতে ভালো কিছু হওয়ার। তো যাই হোক, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো সেই সকালবেলায় তোমাদের সামনে আসলাম, জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম। তো সরি, দেখো গাড়ি পাশের যে আওয়াজটা পাচ্ছ তার জন্যে, কারণ এরকম আওয়াজ পাবেই, তো এখানে থাকি যেহেতু। তো যেটা বলতে গেলাম, তো এখন রেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়েছি বলো তো? এত তাড়াতাড়ি মানে রেডি হয়েছি, ছেলেকে নিয়ে যাব হচ্ছে যোগা ক্লাসে। তো আজকে আবার 3টে থেকে বলেছে যেতে স্যার, সেই জন্যেই যেতে হবে। তো আজকের ওয়েদারটা ভালো, মেঘলা এই যা, কিন্তু সমস্ত কাজকর্ম সেরে টেরে করাটা এটা একটা বিশাল ব্যাপার। যেহেতু আজকে দিনে ডিউটি ছিল বলেই সম্ভব হলো, নাইটে ডিউটি এটা অসম্ভব ব্যাপার ছিল। তো এরকম করলে একটু অসুবিধা হয়ে যায় ঠিকই, কিন্তু এবার বলতে হবে, সময় এসেছে। কারণ না বললে তো স্যারও বুঝতে পারছে না যে সমস্যাটা কোথায় হচ্ছে। তো যাই হোক, এসব কথা বাদ দিলাম। তো যেটা বলতে গেলাম, তো আজ তো ফাদার্স ডে। তো এটা জাতীয় মানে জাতীয় পিতৃ দিবস যেটা বলে। তো আমাদের কেউ কেউ মানে না, এটা যার যার ব্যাপার। তো যেমন মাকে নিয়ে আমরা সবসময় বলে থাকি, বাবাও কিছু কম যায় না। বিশেষ করে আমার বাবা একটু মানে আমি মনে করি অন্য সবার বাবার থেকে একটু আলাদাই। ছোটোবেলা থেকে মানে মা যতটা যেভাবে দেখেছে তার থেকে মানে বাবা ঠিক মায়ের মতন করেই দেখেছে। আর বড় হয়ে যাওয়ার পর এখনও কিছু হলে সেই ছেলে মানুষই ভাবটা নিয়েই যেন থেকে গেছি, সেইভাবেই বলা। তো আমার বাবা সবথেকে বড় কথা কী বলো তো, আমাকে সবথেকে বেশি হাসাতে, মানে আমি যদি খুব দুঃখিত হয়ে যাই, মানে যাই হোক, আমাকে কেন মানে সারা দুনিয়াকেই হাসাতে ভালো পারে। তো আমার বাবার কমেডি করে বেশি, দেখবে ফেসবুকেও আছে আর তারপর ইউটিউবেও আছে, 2 জায়গাতেই আছে চ্যানেল। তো যাই হোক, তো হাসানোর জন্যে একটা মানুষকে তো কাঁদাতে সবাই পারে, হাসাতে কিন্তু খুব কম মানুষ পারে কিন্তু। তো আমার বাবার মধ্যে সেই গুণটা আছে। তো আমার কাছে রিয়েল লাইফ হিরো বলতে গেলে আমার বাবাই। তো প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবাই প্রথম হিরো যেটা বলে। তো সেরকমই, তো এটাই বলবো, অনেকটা জোর পাই, অনেকটা পাই, কী বলবো, নিজেকে ওরকম ধরনের তৈরি করতে ইচ্ছা করে বাবার মতন, কিন্তু কতটা কি হতে পারি তা জানি না। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, বাবাও দেখবে, শুনবে, বুঝবে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, ব্লগটা এখানেই শেষ করবো, কারণ আমাকে এডিট করেই পোস্ট করে দিতে হবে, কারণ আমাকে আবার যেতে হবে সেই জন্যে। তো নতুন ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে যা ওয়েদার বাবা, মানে ভালো ওয়েদার, মানে খারাপ না কিন্তু খুবই ভালো ওয়েদার, মেঘলা ওয়েদার এটাই। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।